নমস্কার বন্ধুরা, আমি পূজা আর সমীর পূজা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো আজকে আমি একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো পোনা মাছের ঝোল, আলু আর বেগুন দিয়ে। তার মধ্যে যাবে অল্প একটু কাঁচা লঙ্কা, ছোট্ট একখানা টমেটো আর অল্প একটুখানি আদা। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পারে পোনা মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রাখা পোনা মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো আমি এখন তেলের মধ্যে পোনা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। পোনা মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে কড়া করে ভেজে নিতে হবে। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার পোনা মাছগুলোকে উল্টে দেবো। আর এখানে আমি উল্টাতেই পারছিলাম না, অনেক চেষ্টা করে তারপরে উল্টাচ্ছি। আর একটা মাছ তো আমার অর্ধেক ভেঙেই গেছে উল্টাতে গিয়ে। এই দেখো, এখানে অর্ধেক উঠে গেছে মাছটার। এবার আমি পাশে আর একটা কড়াইয়ের মধ্যে কিছু জিরে ভেজে নেবো ভালো করে। আর এই জিরেগুলো ভাজতে আমি অনেক বড় বিপদের হাত থেকে বেঁচেছি, একটু পরেই তোমরা দেখতে পারবে। এই গরম কড়াইটা একটুর জন্য আমার পাটাকে মানে পায়ের পাশে গিয়ে পড়েছে, একটুর জন্য আমি বেঁচে গেছি। আমি আবার নতুন করে সব জিরেগুলো আমার পড়ে গেছিলো, আমি আবার নতুন করে জিরেগুলো ভেজে নিলাম। আর এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি সুন্দর কড়া করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি অল্প একটুখানি জিরে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি জিরেটাকে আর তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। দিয়ে আলুটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। কেন আলু যত লাল লাল করে ভাজবে তত খেতে কিন্তু টেস্ট লাগবে। এবার আলুটা ভাজা হয়ে গেলে পরে আমি এই আলুর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেবো। আর যে জিরেগুলোকে আমি ভেজে রেখেছিলাম শিলপাটায় কিন্তু আমি খুব ভালো করে জিরেটাকে গুঁড়ো করে নিয়েছি। আলু ভাজা আমার হয়ে গেছে, আমি এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেবো। এবার বেগুনগুলোকেও আমি আলুর সাথে ভালো করে ভেজে নেব, কিন্তু বেগুনটা বেশি ভাজবো না। এর মধ্যেই আমি কাঁচা লঙ্কা টমেটোগুলোকে দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে নাড়াচাড়া করে। তারপরে এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি ওই আদা, যেটুকুনি আদা আমি থেতো করে রেখেছিলাম, ওই আদাটুকুনিও এবার এর মধ্যে দিয়ে দেবো। রান্নাটাই কিন্তু তোমরা খেয়াল করবে, এর মধ্যে কিন্তু কোনো মশলা আমি অ্যাড করিনি। দেখো আমি আদাটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি থেতো করে দিয়েছি, তোমরা চাইলে একটু বেটেও দিতে পারো। এবার এইটাকে ভালো করে কষাতে হবে। দেখো
কষানো কিন্তু খুব ভালো করে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর জলটা কিন্তু বেশি না, জলটা কিন্তু অল্প দিতে হবে, কারণ এই তরকারিটা কিন্তু গা মাখা করে বেশি ভালো লাগে খেতে। তরকারিটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। আলুটাও গলে গেছে। মাছগুলোকে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই মুহূর্তে আমি যে জিরেগুলোকে ভেজে রেখেছিলাম, ওই জিরের গুঁড়োগুলো আমি তরকারিতে দিয়ে দিলাম। আর এই তরকারিতে কিন্তু এই ভেজে রাখা জিরের গুঁড়োটা কিন্তু খুব প্রয়োজনীয়, কারণ তরকারির টেস্টটা কিন্তু এতেই আসে। আর এইরমভাবে তরকারি তোমরা করে খেও। আর আজকের আমার এই সিম্পল রেসিপিটা কার ভালো লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও।